ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস। আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন এবং খুব গুরুত্ব সহকারে নিজস্ব ফিশারিতে চিংড়ি চাষ করছেন। প্রিয় চাষি বন্ধু, আমি অলরেডি পূর্বেই আলোচনা করেছিলাম যে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি কি শেয়ার করব আপনাদের সঙ্গে। ইউটিউব থাম্বনেল পিকচার দেখে আপনি হয়তো খুব ভালোভাবেই বুঝতে পারছেন যে আজকের এই কন্টেন্টের মাধ্যমে আমি আপনাদের সঙ্গে কি শেয়ার করব। এই কন্টেন্টের মাধ্যমে আমরা বিস্তারিতভাবে জেনে নেব চাষরত অবস্থায় কালচারত চিংড়িগুলো কি কারণে ভেসে ওঠে। চিংড়ি ভাসার কারণগুলি বিস্তারিতভাবে তুলে ধরব, সেই সঙ্গে তার জন্য উপযুক্ত পরীক্ষিত সমাধান আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই সঙ্গে কালচারত অবস্থায় চিংড়িগুলো যাতে না ভাসে তার জন্য সঠিক প্রিভেনশন আমরা কি করে নেব। আমরা সকলেই খুব ভালো করে জানি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, অর্থাৎ সমস্যা আসার পরবর্তী সময়ে সমাধান না করে যাতে সমস্যা না আসে তার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা। আশা করছি আজকের এই ভিডিওটি আপনার পুকুর চিংড়ি চাষের ক্ষেত্রে যথেষ্টই ইম্পর্ট্যান্ট হয়ে উঠবে। সর্বপ্রথমেই উল্লেখ করি যে আমি বিভিন্ন কন্টেন্টের মাধ্যমে ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে চিংড়ি চাষ সংক্রান্ত সমস্যা এবং তার উপযুক্ত প্র্যাকটিক্যাল সমাধান নিয়ে বিভিন্ন প্রকার ভিডিও আপলোড করে থাকি। আমার আপলোড করা স্টেটমেন্টগুলির মধ্যে কোনো প্রকার ভুল ত্রুটি আপনি দেখতে পান, সেক্ষেত্রে নিজের কেউ মনে করে ক্ষমা করে দেবেন। আর আপনার কাছে যদি চাষ সংক্রান্ত সঠিক কোনো তথ্য থাকে তাহলে অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে শেয়ার করবেন অথবা আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করে জানাতে পারেন। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখতে এবং যে কোনো কন্টেন্টের নোটিফিকেশান সরাসরি আপনার কাছে খুব সহজে পেতে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন। আর আমার আপলোড করা ভিডিওগুলি যদি আপনার ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন। আপনার একটি লাইক আমাকে আরও নতুন ভিডিও তৈরি করতে ইন্সপায়ার করবে। তো বন্ধুগণ, এবার বিস্তারিতভাবে মূল টপিক নিয়ে আলোচনা করা যাক। বিশেষ ক্ষেত্রে নোটিস করবেন যে কালচার পন্ডের সব কিছুই ওয়েল আছে, তা সত্ত্বেও কালচারত অবস্থায় চিংড়িগুলো নানা কারণে ভেসে উঠতে পারে। আমি সর্বপ্রথমে সেগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করি। অনুগ্রহ করে চিংড়ি ভাসার কারণ সম্পর্কে জেনে নিন। চিংড়ি ভেসে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে নর্মাল রিজন হচ্ছে অক্সিজেন লেভেল কমে যাওয়া পুকুরে। এবার অক্সিজেন লেভেল বলতে ডিও লেভেলকে বোঝানো হয়। ডিও লেভেল অর্থাৎ ডিসলভড অক্সিজেন। ভেনামি চিংড়ি চাষ করতে গেলে ন্যূনতম ডিও লেভেল রাখতে হবে অ্যাবাভ 4 ppm। আর ভেনামি চিংড়ির কালচার করবার ক্ষেত্রে সবচেয়ে সুইটেবল ডিও লেভেল হচ্ছে 5 to 7 ppm। ডিউরিং পিরিয়ড আপনি যদি এইরকম ডিও লেভেল মেনটেন করতে পারেন তাহলে চিংড়ি খাদ্য গ্রহণ করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। কালচারত চিংড়ি যদি ইজিলি খাদ্য গ্রহণ করে সেক্ষেত্রে চিংড়ির গ্রোথ ভালো হয়, আর গ্রোথ ভালো হওয়া মানে পন্ডে ফিড এফসিআর খুব ভালো পাওয়া যায়। পন্ডে অক্সিজেনের মাত্রা যদি 4 ppm এর কম হয় সেক্ষেত্রে চিংড়িগুলোর ইমিউনিটি পাওয়ার কমে যাবে। খাদ্য গ্রহণ করার সঙ্গে সঙ্গে ফিডের ডাইজেস্টিভ সিস্টেম ঠিকমতো কাজ করবে না। সঠিকভাবে খাদ্য গ্রহণ না করবার কারণে চিংড়ির মস্তকে অবস্থিত হেপাটোপ্যানক্রিয়াস নামক অংশটি পুরোপুরি নষ্ট হয়ে যাবে, যার ফলে আগামী 72 ঘন্টা অর্থাৎ 3 দিনের মধ্যে উক্ত চিংড়িটি মারা যাবে। এবার আপনি হয়তো বলতে পারেন যে কালচার পন্ডে সঠিকভাবে ডিও লেভেল মেনটেন করতে কত পরিমাণ এরিয়েটার ব্যবহার করতে হবে, বা আমার নিজস্ব ফিশারিতে সঠিকভাবে অক্সিজেন লেভেল মেনটেন করতে কটি এরিয়েটার সেট ব্যবহার করতে হবে। এরিয়েটার সিস্টেম সেটআপ সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার পন্ডের এরিয়া সঙ্গে স্টকিং ডেন্সিটির উপর। আমি একটি উদাহরণের সাহায্যে বোঝাই। সাপোজ আপনার একটি পন্ড রয়েছে যার এরিয়া যথাক্রমে 1000 স্কোয়ার মিটার। উক্ত পন্ডটিতে নর্মালভাবে সায়েন্টিফিক্যালি ভেনামি চাষ করতে গেলে ন্যূনতম 2টি সেট এরিয়েটার বসাতে হবে। প্রত্যেকটি এরিয়েটার সেটের মধ্যে ন্যূনতম 6টি করে প্যাডেল হুইল থাকতে হবে। এর সঙ্গে জড়িত থাকে স্টকিং ডেন্সিটি। এমন অবস্থায় আপনি সর্বোচ্চ হলে 40 থেকে 50 পিস পার স্কোয়ার মিটারে চারা মজুত করতে পারেন। উক্ত হিসাবে দেখতে গেলে আপনার পন্ডে 40 থেকে 50 হাজার ভেনামি চারা থাকবে, অর্থাৎ এই সংখ্যক চারা কালচার করে বড় করা যাবে। এবার আপনি যদি উক্ত কালচার পন্ডে 70 থেকে 80 হাজার পিস সিড স্টকিং করেন সেক্ষেত্রে আপনাকে ন্যূনতম 3টি এরিয়েটার সেট আপ করতে হবে পুকুরে। আবার যদি উক্ত পন্ডটিতে 80 হাজার পিস বা তার বেশি সিড স্টকিং করেন সেক্ষেত্রে এই পন্ডে আপনাকে 4টি এরিয়েটর সেট আপ করতে হবে।
বিশেষ করে যে সমস্ত পন্ডগুলিতে নার্সারি পন্ড হিসেবে কালচার শুরু করা হয়, উক্ত পন্ডগুলিতে পুকুরের মাল্টিপল প্লেসে ন্যূনতম 4টি জায়গায় আলাদা আলাদা করে এরিয়েশন সিস্টেম সেট আপ করতে হবে, যার মধ্যে প্রত্যেকটি এরিয়েশন সিস্টেমে থাকবে 6টি করে প্যাডেল হুইল। স্বল্প কথায় বলতে গেলে একটি এরিয়েশন সিস্টেম যার মধ্যে 6টি প্যাডেল হুইল রয়েছে, উক্ত এরিয়েশন সেট আপটি এভারেজ 20,000 অর্থাৎ 20,000 পিস চারার জন্য অপটিমাম ডিও লেভেল সার্ভ করতে সক্ষম। কালচার চলাকালীন অবস্থায় যে বিশেষ কারণে চিংড়ি ভেসে ওঠে তার মধ্যে অন্যতম হচ্ছে সময় মতো মল্টিং না করা। আপনারা যিনারা ভেনামি চাষ করছেন খুব ভালো করেই জানেন যে চিংড়ি একটি নির্দিষ্ট সময়ে মল্টিং করে থাকে। ছোট অবস্থায় খুব ঘন ঘন মল্টিং করে, বয়স বৃদ্ধি হওয়ার সঙ্গে সঙ্গে চিংড়িগুলো যখন ওজনে বাড়বে তখন মল্টিং পিরিয়ডটি বাড়তে থাকবে। ভেনামি চিংড়ির বয়স যখন 30 দিন বা তার কম থাকবে তখন প্রায় সপ্তাহে 2বার করে মল্টিং করবে। আবার 30 দিন যখন ক্রস করবে এভারেজ 5 থেকে 7 দিন অন্তর একবার করে প্রত্যেকটি চিংড়ি মল্টিং করে। চিংড়ির বয়স যখন 60 দিন ক্রস করে যায় তখন কালচাররত প্রত্যেকটি চিংড়ি এভারেজ 10 থেকে 12 দিন অন্তর একবার করে মল্টিং করে থাকে। কালচার পন্ডের যদি ওয়াটার প্যারামিটার সঠিক না থাকে অথবা পুকুরের জলে দ্রবীভূত মিনারেলস পর্যাপ্ত পরিমাণে না থাকলে ইজি মল্টিং করতে পারে না। আবার ইজি মল্টিং করতে না পারবার কারণে চিংড়িগুলো সকালে অথবা বিকেলের টাইমে ভেসে উঠবে। এই রকম অবস্থা চলতে থাকলে এমন একটা সময় আসবে যে কালচাররত চিংড়িগুলো ডাবল সেল হয়ে মারা যাবে অথবা ভাইরাসে আক্রান্ত হয়ে পুরো পুকুর নষ্ট হবে। এছাড়াও কালচার পন্ডে যদি ক্ষতিকর গ্যাস লোড হয়ে থাকে সেক্ষেত্রে কালচাররত চিংড়িগুলো অসময়ে পন্ডে ভাসবে। এবার ক্ষতিকর গ্যাস বলতে আমি অ্যামোনিয়া নাইট্রেট এবং H2S এর কথা বলছি। কালচাররত অবস্থায় পন্ডে যাতে গ্যাস লোড না হয় সেই জন্য কী করবেন, সঠিকভাবে ফিড ম্যানেজমেন্ট করতে হবে। পন্ডে উপস্থিত প্রত্যেকটি বায়োমাস অনুযায়ী নির্দিষ্ট পরিমাণে ফিডিং করতে হবে এবং ফিডিং করবার পরবর্তীতে নির্ধারিত সময়ে ট্রে চেকিং করতে হবে। সঠিক সময়ে ট্রে চেক পর্যবেক্ষণ করার মাধ্যমে পরিস্থিতি বুঝে কালচার পন্ডে খাদ্য দেওয়ার পরিমাণটা বাড়াবেন অথবা কমাবেন। সেই সঙ্গে কালচাররত চিংড়িগুলি যাতে ইজি মল্টিং করে তার জন্য কালচার পন্ডের ওয়াটার পিএইচ লেভেল সঠিকভাবে মেনটেন করা ভীষণ জরুরি। চিংড়ি চাষরত অবস্থায় কালচার পন্ডের ওয়াটার পিএইচ লেভেল 8.2 থেকে 8.5 মধ্যে মেনটেন করবার চেষ্টা করবেন। 3 নম্বরে যে কারণটি নিয়ে উল্লেখ করা যায় সেটি হচ্ছে ওয়েদার প্রচুর গরম থাকলেও চিংড়ি ভেসে ওঠে। বিশেষ করে আপনারা নোটিশ করবেন যখন সামার ক্রপ চলাকালীন অবস্থায় প্রচণ্ড গুমোট ওয়েদার দেখা যায়, যে সময় কালচাররত পন্ডওয়াইগুলো পন্ডে ফিড মারতে গিয়ে প্রচণ্ড রোদ এবং গরম ওয়েদার হবার কারণে ক্লান্ত হয়ে পড়ে। উক্ত দিনগুলিতে দেখবেন সকাল এবং বিকেলের টাইমে চিংড়ি ভেসে উঠছে। দেখা গেছে কালচার পন্ডে সারা রাতব্যাপী এরিয়েটর চলেছে। যেহেতু সারা রাত এরিয়েশন চলেছে সেক্ষেত্রে আমরা ধরেই নেব যে পন্ডে কোনোভাবে অক্সিজেন ঘাটতি হয়নি বা ডিও লেভেল ডাউন হয়ে যায়নি। এতেও যদি আপনি স্যাটিসফাইড না হন সেক্ষেত্রে ওয়াটার টেস্ট করুন, যে কোনো একটা প্রপার ল্যাবরেটরিতে গিয়ে ডিও লেভেল চেক করবেন, যে নর্মাল রয়েছে দেখতে পাবেন। সুতরাং আমরা জেনেই নিলাম যে সামার ক্রপ চলাকালীন অবস্থায় সকাল অথবা বিকেল অর্থাৎ সন্ধ্যের টাইমে চিংড়ি ভেসে উঠতে পারে, এটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয়। 4 নম্বরে যে কারণটি নিয়ে উল্লেখ করব সেটা হচ্ছে কালচার পন্ডের ওয়াটার পিএইচ লেভেল লো থাকলে চিংড়ি ভেসে উঠতে পারে। অনেক ক্ষেত্রে দেখা গেছে কালচার পন্ডের ওয়াটার কালার টার্বিডিটি অর্থাৎ ঘোলাটে বর্ণ ধারণ করেছে। আপনার কাছে যদি ওয়াটার পিএইচ টেস্ট কিট থাকে তাহলে ওয়াটার পিএইচ লেভেল চেক করবেন, দেখবেন যে 8.2 এর নিচে রয়েছে। আর আপনারা তো খুব ভালো করেই জানেন যে ভেনামি চাষ করতে গেলে 8.2 থেকে 8.5 এর মধ্যে ওয়াটার পিএইচ মেনটেন করতে হয়। যদি আপনার পন্ডের ওয়াটার পিএইচ লেভেল 7.4 কিংবা 7.7 বা 7.8 এর মধ্যে থাকে তাহলে বুঝে নেবেন পন্ডে ওয়াটার পিএইচ লেভেল লো রয়েছে। পন্ডে যদি এমন কন্ডিশন দেখা যায় সেক্ষেত্রে কালচাররত চিংড়িগুলো ভাসতে পারে। বিশেষ করে জলের রং ঘোলা হবার প্রধান কারণ হচ্ছে পন্ডে স্টকিং ডেন্সিটি হাই করা। পুকুরে অধিক পরিমাণে চারা মজুত করবার কারণে কালচাররত চিংড়িগুলো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যখন বেড়ে উঠছে তখন খাদ্য গ্রহণ করবার উদ্দেশ্যে কালচার পন্ডের বটম লেভেলে বারবার আঁচড়াতে থাকবে।
সেই কারণে কালচার পন্ডের বটম লেভেল লুজ হয়ে পড়বে, যার ফলে জলের রং ঘোলা হয়ে যাবে। 5 নম্বরে উল্লেখ করব চিংড়ি ভাসার একটি অন্যতম কারণ হচ্ছে অধিক পরিমাণে সাপ্লিমেন্ট প্রয়োগ করা, অর্থাৎ পন্ডে হাই ডোজেস অ্যাপ্লাই করা। একটা উদাহরণের সাহায্যে বলি, আপনি হয়তো পন্ডে ওয়াটার স্যানিটাইজার অ্যাপ্লাই করছেন। আপনার পন্ডের এরিয়া এবং জলের উচ্চতা অনুযায়ী যে ওয়াটার স্যানিটাইজার আপনি অ্যাপ্লাই করছেন সেটা হয়তো 1.5 লিটারের প্রয়োজন রয়েছে, কিন্তু আপনি কি করলেন যে 500 ml না রেখে 2 লিটার অ্যাপ্লাই করলেন। সেক্ষেত্রে কি হলো, পন্ডে যে পরিমাণ ওয়াটার স্যানিটাইজারের রিকোয়ারমেন্ট ছিল তার থেকে অধিক পরিমাণে অ্যাপ্লিকেশান করা হলো। বেশি পরিমাণে মেডিসিন অ্যাপ্লিকেশান করা মানে কালচাররত চিংড়িগুলোকে ট্রেস খাওয়ানো হয়। কালচাররত চিংড়ি ট্রেস হওয়া মানে সঙ্গে সঙ্গেই ওরা ভেসে উঠবে এবং মরতে শুরু করবে। এই হাইড্রোজেস অ্যাপ্লিকেশান করার ক্ষেত্রে যে দুটি বিষয় মাথায় রাখতে হবে সেটি হচ্ছে কখনোই ওয়াটার স্যানিটাইজার অথবা ভাইরাস গার্ড বেশি পরিমাণে অ্যাপ্লাই করবেন না। এই প্রকার মেডিসিন আপনি যে ব্র্যান্ডের অ্যাপ্লিকেশান করুন না কেন, ওনাদের যিনি টেকনিশিয়ান রয়েছেন ওনার সাথে সঠিক পরামর্শ নিয়ে তবেই অ্যাপ্লিকেশান করবে। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কালচার পন্ডে কখনোই অধিক পরিমাণে মিনারেলস অ্যাপ্লিকেশান করবেন না। আপনার পুকুরে ওয়াটার প্যারামিটার্সের মধ্যে প্রত্যেকটি মিনারেলস রেশিও যদি অ্যাবনর্মাল থাকে, অর্থাৎ অধিক হয়ে যায়, সেক্ষেত্রে পন্ডের টোটাল হার্ডনেস লেভেল বেড়ে যাবে। আর পন্ডে হার্ডনেস লেভেল বেড়ে যাওয়া মানে চিংড়িগুলো ইজি মল্টিং করতে যথেষ্ট সমস্যায় পড়বে। ভেনামি চিংড়ি ইজি মল্টিং না করলে কালচারত অবস্থায় নানাবিধ প্রবলেম চলে আসে। বিশেষ করে সঠিক পরিমাণে খাদ্য গ্রহণ করবে না, সেই সঙ্গে ডাবল সেল হয়ে মারা যাবে, এমনকি WSSB অথবা রেড ভাইরাস নামক ক্ষতিকর ব্যাধির সম্মুখীনও হতে পারে পুকুরটি। কালচার সংক্রান্ত যে কোনো বিষয় জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন। চিংড়ি ভাসার অন্যতম কারণ হিসাবে উল্লেখ করতে গেলে 6 নম্বরে বলা যায়, বহু ক্ষেত্রে দেখা গেছে যে কালচাররত চিংড়িগুলো মল্টিং করার পরবর্তী সময়ে রিকভার না করতে পেরে পুকুরের বিক্ষিপ্ত জায়গায় ভেসে আছে। বিশেষ কিছু কিছু ক্ষেত্রে রাত্রিবেলা এই রকম সমস্যা এসে থাকে। আপনার পন্ডে যদি এই রকম সমস্যা আসে তাহলে বুঝবেন কালচার পন্ডের ওয়াটার পিএইচ লেভেল লো রয়েছে। রাত্রিবেলা ফিশারিতে পর্যাপ্ত পরিমাণে এরিয়েশন চলছে, তার সত্ত্বেও চিংড়িগুলো ভেসে আছে। যে সমস্ত চিংড়িগুলো ভেসে আছে তাদের মধ্যে প্রায় প্রত্যেকটি চিংড়ি তুলে দেখা যাচ্ছে যে মল্টিং করে রিকভার করতে পারেনি, অর্থাৎ শক্ত হতে পারেনি। যদি এই রকম সমস্যা দেখা যায় সেক্ষেত্রে বুঝবেন পুকুরে মিনারেলসের রেশিও ঠিক নেই। ফিশারির জলে দ্রবীভূত মিনারেলস বলতে 2 প্রকার মিনারেলসকে বোঝায়। একটি হচ্ছে মেজর মিনারেলস, অপরটি হচ্ছে মাইক্রো মিনারেলস বা ট্রেস মিনারেলস। মেজর মিনারেলস হিসাবে কালচার পুকুরে যে সমস্ত মিনারেলসগুলি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তার মধ্যে অন্যতম হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম। আপনার পুকুরে যদি চিংড়ি মল্টিং করে রিকভার না করতে পারে তাহলে বুঝবেন মেজর মিনারেলসের মধ্যে ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে। 7 নম্বরে উল্লেখ করা যায় জলে বিভিন্ন প্রকার ক্ষতিকর গ্যাস লোড হয়ে থাকা। ক্ষতিকর গ্যাস বলতে অ্যামোনিয়া নাইট্রাইট এবং হাইড্রোজেন সালফাইড গ্যাসের কথা বলছি। আপনার কালচাররত ফিশারিতে যদি প্রত্যেকটি গ্যাস লোড হয়ে থাকে সেক্ষেত্রে যে কোনো সময়, বিশেষ করে সকাল অথবা বিকেলের টাইমে কালচাররত চিংড়িগুলো ভাসতে পারে। 8 নম্বরে উল্লেখ করা যায় যে ওয়েদার ফ্ল্যাকচুয়েশন হলেও চিংড়ি ভাসতে পারে। বিশেষ করে সামার ক্রপ চাষ চলাকালীন অবস্থায় এই রকম সমস্যা গুরুত্বপূর্ণভাবে দেখা যায়। আপনারা খুব ভালো করেই জানেন যে গ্রীষ্মকালীন সময় চাষ করলে কালচাররত অবস্থায় কালবৈশাখী ঝড়ের প্রকোপ আসে। বিশেষ করে নোটিস করবেন প্রতি বছর এপ্রিল, মে এবং জুন এই 3টি মাসে সমগ্র ভারতবর্ষ এবং বাংলাদেশে বিস্তীর্ণ এরিয়াতে যে সমস্ত জায়গায় চিংড়ি চাষ হয়ে থাকে উক্ত এরিয়াগুলোতে দিনের বেলা প্রচণ্ড গরম থাকে। উক্ত দিনগুলিতে বিকেল অথবা সন্ধ্যের টাইমে কালবৈশাখী ঝড়ের আবির্ভাব ঘটে থাকে। আর কালবৈশাখী ঝড় বলতে আপনারা খুব ভালো করেই জানেন ঝড়ো হওয়া, অতি অল্প পরিমাণে তাৎক্ষণিকভাবে বৃষ্টিপাত হওয়া, সেই সঙ্গে বায়ুমণ্ডলে উষ্ণতার মান অনেকটাই কমে যায়। বলতে গেলে এমন অবস্থায় খুব ভালোভাবেই ওয়েদার ফ্ল্যাকচুয়েশন ঘটে থাকে। যেহেতু কালচাররত চিংড়িগুলো প্রচণ্ড গরমের মধ্যে নিজেদের অ্যাডাপ্টেশন করিয়েছিল, হঠাৎ করেই বৃষ্টিপাত হওয়ার কারণে জলের তাপমান কিছুটা হলেও কমে যায়। এমন পরিবেশে কালচাররত চিংড়িগুলো নিজেদের মানিয়ে নিতে না পেরে ভেসে ওঠে। কালচার চলাকালীন অবস্থায় চিংড়ি ভেসে যাওয়ার 9 নম্বর কারণ হিসেবে উল্লেখ করা যায় যে স্টকিং ডেন্সিটি হাই থাকলে চিংড়ি ভেসে ওঠে। বিশেষ করে দেখতে পাবেন
যে সমস্ত চাষি বন্ধু দীর্ঘদিন যাবৎ ভেনামি চিংড়ি চাষ করে চলেছেন, ওনারা খুব ভালো করেই জানেন যে সমস্ত পন্ডগুলিতে স্টকিং ডেন্সিটি হাই করে কালচার করা হয়েছিল, বয়স বৃদ্ধি হওয়ার সঙ্গে সঙ্গে চিংড়িগুলো যখন ওজনে বেড়ে গেল তখন সকাল অথবা বিকেলে ভাসতে থাকে। আপনারা বিশেষ করে নোটিস করবেন যে সমস্ত কালচার পন্ডে স্টকিং ডেন্সিটি 60 পিস পার স্কোয়ার মিটার এরিয়াতে ছিল, বিশদভাবে উল্লেখ করলে প্রতি 1000 স্কোয়ার মিটার এরিয়াতে 60,000 বা তার বেশি চারা কালচার করা হয়েছিল। ওই সমস্ত পুকুরগুলিতে চিংড়ির বয়স যখন 60 থেকে 70 দিন ক্রস করে যায়, সেই সঙ্গে কালচারত ভেনামি চিংড়ির ওজন যথাক্রমে 12 থেকে 15 গ্রামের মধ্যে থাকে। এমন অবস্থায় সারাদিন এবং রাত মিলে পর্যাপ্ত পরিমাণে এরিয়েশন দেওয়ার পরেও সকাল অথবা সন্ধ্যের টাইমে চিংড়িগুলো ভেসে ওঠে। এর প্রধান কারণ হচ্ছে পন্ডে কালচারত চিংড়ি গ্যাদার হয়ে যাওয়া। যেহেতু কালচার পন্ডে অধিক পরিমাণে বায়োমাস উপস্থিত রয়েছে, পন্ডে উপস্থিত সকল বায়োমাসের উদ্দেশ্যে পর্যাপ্ত পরিমাণে ফিডিং করবার কারণে পুকুরে অধিক পরিমাণে খাদ্য প্রদান করা হচ্ছে। আর আপনারা খুব ভালো করেই জানেন যে বেশি পরিমাণ খাদ্য প্রদান করা মানেই পুকুরে অ্যামোনিয়া দ্রুত ইনক্রিজ করে। পুকুরে অ্যামোনিয়া গ্যাসের পরিমাণ বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কালচার পন্ডের ডিও লেভেল অর্থাৎ ডিসলভড অক্সিজেন লেভেল কমে যায়। এই কারণের উপর ভিত্তি করে কালচারত অবস্থায় চিংড়িগুলো ভেসে ওঠে। তাই আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে যে সমস্ত চাষি বন্ধু স্টকিং ডেন্সিটি হাই করে কালচার করবেন, ওনারা নিশ্চিত থাকতে পারেন যে 60 থেকে 70 দিনের পরে চিংড়িগুলোর ভেসে যাওয়ার চান্স খুব বেশি থাকবে। 10 নম্বরে উল্লেখ করা যায়, পুকুরে প্ল্যাঙ্কটন ক্র্যাশ করলে কালচারত চিংড়িগুলো তাৎক্ষণিকভাবে ভেসে উঠবে। অনেক সময় দেখবেন যে দিনের বেলা সব কিছু ঠিকঠাক ছিল, কালচারত চিংড়িগুলো পর্যাপ্ত পরিমাণে খাদ্য গ্রহণ করেছে, পন্ডে প্ল্যাঙ্কটনের উপস্থিতি খুব ভালোভাবেই লক্ষ্য করা গেছিল। এবার দিন পার হয়ে সন্ধ্যা নামলো, তখন আপনি কি করলেন? কালচার পন্ডে এরিয়েশন দিলেন। প্রত্যেক দিনের মতো অনুরূপভাবে রাত্রিবেলা এরিয়েশন চলছে, তার সত্ত্বেও দেখা যাবে জলে বিক্ষিপ্ত জায়গায় ফেনা দেখা গেছে এবং কালচারত চিংড়িগুলো ভেসে গেছে। সেই সঙ্গে জলে উপস্থিত সমস্ত প্ল্যাঙ্কটন পুরোপুরি নষ্ট হয়ে গেছে। আপনার পুকুর কালচার করতে গিয়ে যদি এইরকম অবস্থা সৃষ্টি হয়, সেক্ষেত্রে অতি অবশ্যই কালচারত চিংড়িগুলো ভেসে উঠবে। এই বিষয়টি নিয়ে কোনোভাবেই প্যানিক হবার দরকার নেই। ভেনামি চিংড়ি ভেসে যাওয়ার একটি অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ওয়াটার প্যারামিটার্স ঠিক না থাকা। এবার ওয়াটার প্যারামিটার্স বলতে আলোচনা করা যায় ওয়াটার পিএইচ, অ্যালকালিনিটি, টোটাল হার্ডনেস লেভেল, ডিও লেভেল, টোটাল অ্যামোনিয়া নাইট্রোজেন, ভিব্রিও ইটিসি। আপনার পন্ডে যদি সমস্ত প্যারামিটার্স সঠিক মাত্রায় না থাকে, সেক্ষেত্রে কালচার চলাকালীন অবস্থায় বিশেষ করে চিংড়িগুলো যখন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বড় হয়ে উঠবে, তখন যে কোনো সময় ভেসে যেতে পারে। সেই কারণে আমার ব্যক্তিগত সিদ্ধান্ত হচ্ছে ফিশারিতে ভেনামি চিংড়ি চাষ চলাকালীন অবস্থায় প্রত্যেক 15 থেকে 20 দিন অন্তর একবার করে ওয়াটার সমস্ত প্যারামিটার্স যে কোনো প্রপার ল্যাবরেটরিতে গিয়ে টেস্ট করুন। ওয়াটার টেস্ট রিপোর্ট হাতে পাওয়ার পরে যে বিষয়টি অ্যাবনর্ম্যাল দেখতে পাবেন, বিষয়টিকে অপটিমাম রেঞ্জে আনবার জন্য প্রয়োজনীয় উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুন। সেই জন্য আপনার যিনি কালচারিস্ট অর্থাৎ টেকনিশিয়ান বন্ধু রয়েছেন, ওনার সাথে পরামর্শ করে এই প্রবলেমের সলিউশন বার করুন এবং উপযুক্ত পদক্ষেপ নিন। অথবা এই চিংড়ি চাষ সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে সরাসরি আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুগণ, আপনারা খুব ভালো করেই জেনে নিলেন যে কালচারত অবস্থায় কী কারণে চিংড়িগুলো ভেসে ওঠে। এবার সম্পূর্ণরূপে আলোচনা করব যে কালচারত অবস্থায় যদি তাৎক্ষণিকভাবে চিংড়িগুলো ভেসে ওঠে, তার জন্য কী পরিমাণ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন। তাই ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। সর্বপ্রথমে উল্লেখ করেছিলাম যে পন্ডে ডিও লেভেল শর্টেজ থাকলে চিংড়িগুলো ভেসে উঠবে। পন্ডে ডিও লেভেল সঠিকভাবে মেনটেন করতে আপনাকে যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে তা হচ্ছে পন্ডের স্টকিং ডেন্সিটি অনুযায়ী এরিয়েশন সিস্টেম সেট আপ করা। পূর্বে উল্লেখ করেছিলাম যে প্রত্যেক 20,000 পিস চারার জন্য একটি করে এরিয়েটর সেট বসাতে হবে, যার মধ্যে 6 পিস প্যাডেল হুইল ন্যূনতম থাকতে হবে। এইভাবে হিসেব করে আপনার পন্ডে এরিয়েশন সিস্টেম ইনস্টল করুন। বিশেষ করে যে সমস্ত পন্ডে 60 পিস পার স্কোয়ার মিটার বা তার বেশি ডেন্সিটি নিয়ে কালচার করা হবে, উক্ত পন্ডগুলিতে
দিনের থেকে রাত্রিবেলা বেশি করে এরিয়েশন দেওয়ার চেষ্টা করবেন, কারণ পুকুরের স্টকিং ডেন্সিটি হাই থাকলে স্বাভাবিকভাবেই রাতের বেলা ডিও লেভেল শর্টেজ হয়ে যাবে বা অ্যাবনর্মাল হয়ে পড়বে। সেই সঙ্গে কালচাররত চিংড়িগুলোকে ইজি মল্টিং করবার প্রয়োজনে প্রত্যেক 15 থেকে 20 দিন অন্তর পরিস্থিতি অনুযায়ী এবং টেকনিশিয়ানের থেকে সঠিক পরামর্শ নিয়ে রাতের বেলা এরিয়েশন চলাকালীন অবস্থায় H2O2 অর্থাৎ হাইড্রোজেন পারঅক্সাইড অ্যাপ্লাই করতে পারেন। চিংড়ি ভাসার কারণ হিসেবে 2 নম্বরে উল্লেখ করেছিলাম যে প্রপার মল্টিং না হলে কালচাররত চিংড়িগুলো ভাসতে পারে। প্রপার মল্টিং করাবার ক্ষেত্রে সবসময়ের জন্য কালচার পন্ডের ওয়াটার পিএইচ লেভেল ঠিক রাখবার চেষ্টা করবেন। আপনারা খুব ভালো করেই জানেন যে ভেনামি চিংড়ি চাষ করতে গেলে ওয়াটার পিএইচ লেভেল 8.2 থেকে 8.5 মধ্যে মেনটেন করতে হয়। তাছাড়া ইজি মল্টিং করাবার জন্য প্রাথমিক অবস্থায় অর্থাৎ চিংড়ির বয়স যখন 30 দিন বা তার কম থাকবে উইকলি 2 বার করে মিনারেলস অ্যাপ্লিকেশান করবেন। প্রত্যেকটি মিনারেলসের রেশিও সঠিকভাবে জেনে তবেই অ্যাপ্লাই করবেন, তা না হলে মল্টিং করতে সমস্যা হবে। ভেনামি চিংড়ি চাষের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এবং সোডিয়াম। উক্ত মিনারেলসগুলো যদি জলের মধ্যে দ্রবীভূত অবস্থায় সঠিক রেশিওতে না থাকে সেক্ষেত্রে কালচাররত চিংড়িগুলো টাইমলি মল্টিং না করে ডাবল সেলে পরিণত হবে। এমনকি এমন একটা সময় আসবে যে WSSB অথবা রেড ভাইরাস নামক মারণ ব্যাধির সম্মুখীন হতে পারে। আবার চিংড়ির বয়স যখন 30 দিন ক্রস করবে তখন পরিস্থিতি অনুযায়ী 5 থেকে 7 দিন অন্তর একবার করে মেজর মিনারেলস অ্যাপ্লাই করবেন। যদি দেখতে পান কালচাররত চিংড়িগুলোর শরীরে ট্রেস মিনারেলসের ঘাটতি রয়েছে সেক্ষেত্রে সামান্য পরিমাণে ট্রেস মিনারেলস অর্থাৎ চিলেটেড মিনারেলস অ্যাপ্লাই করবেন। চিংড়ির ইজি মল্টিং করাবার ক্ষেত্রে আরও একটি ওয়াটার প্যারামিটার সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে টোটাল হার্ডনেস। আপনার কালচাররত পুকুরে যদি টোটাল হার্ডনেস লেভেল নর্মাল না থাকে সেক্ষেত্রে কালচাররত চিংড়িগুলো স্বাভাবিকের তুলনায় হার্ড দেখাবে। বিশেষ করে ট্রে অবজার্ভ করার সময় আপনি দেখতে পাবেন যে সমস্ত চিংড়িগুলো ট্রেতে আসবে ওগুলো হাতে তুলে দেখলে বুঝতেই পারবেন চিংড়িগুলো স্বাভাবিকের তুলনায় শক্ত প্রকৃতির লাগছে। আর এই হার্ডনেস লেভেল বাড়া মানে পুকুরে মিনারেলসের আধিক্য বোঝায়। সেই জন্য আপনার পুকুরে কালচাররত চিংড়ির যে পরিমাণ মিনারেলসের প্রয়োজন থাকবে পর্যাপ্ত পরিমাণে মিনারেলস প্রয়োগ করতে হবে। কখনোই প্রয়োজনের থেকে বেশি অর্থাৎ প্রয়োজনাতিরিক্ত মিনারেলস অ্যাপ্লিকেশান করবেন না। তাছাড়া কালচাররত চিংড়িগুলোকে সুস্থ স্বাভাবিক রাখতে এবং সময় মতো মল্টিং করাবার জন্য উপযুক্ত সময়ে অর্থাৎ 7 থেকে 10 দিন অন্তর একবার করে ওয়াটার প্রোবায়োটিক অ্যাপ্লিকেশান করা ভীষণ জরুরি। আপনি যদি এইভাবে কালচার করতে পারেন তাহলে আপনার পন্ডে কখনোই মল্টিং প্রবলেম আসবে না। 3 নম্বরে উল্লেখ করেছিলাম যে ওয়েদার প্রচুর গরম থাকলে কালচাররত চিংড়িগুলো যে কোনো সময় ভেসে উঠতে পারে। আপনি খুব ভালো করে নোটিস করবেন সামার ক্রপ চলাকালীন অবস্থায় যখন কালচাররত চিংড়িগুলোর বয়স 60 দিন বা তার বেশি হয়ে যায়, বিশেষ করে এপ্রিল, মে, জুন মাসের কথা বলছি আমি। উক্ত সময়টিতে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যে সমস্ত এরিয়াতে চিংড়ি চাষ হয়ে থাকে উক্ত এরিয়াগুলোতে প্রচণ্ড গরম ওয়েদার দেখা যায়। দেখা গেছে সারাদিনে যে পরিমাণ খাদ্য গ্রহণ করবার কথা পর্যাপ্ত পরিমাণে খাদ্য গ্রহণ করেছে, সেই সঙ্গে ওয়াটার কালারও সুইটেবল রয়েছে, তার সত্ত্বেও বিকেলের মানে সন্ধ্যা হওয়ার মুহূর্তে যেটাকে আমরা গোধূলি লগ্ন বলে থাকি ওই সময়ে কালচাররত চিংড়িগুলো ভেসে উঠেছে। বিশেষ করে যে সমস্ত পুকুরের স্টকিং ডেন্সিটি হাই থাকবে উক্ত কালচার পন্ডগুলিতে এইরকম সমস্যা আসতেই পারে। এমন অবস্থায় কি করবেন, কালচার পন্ডে খুব ভালো করে এরিয়েশন দেবেন। 1-2 ঘন্টা দেখার পরে যদি চিংড়িগুলো না ডুবে যায় সেক্ষেত্রে পরিস্থিতি অনুযায়ী অক্সিজেন পাউডার অ্যাপ্লাই করবেন। তাতেও যদি চিংড়িগুলো না ডুবে যায় সেক্ষেত্রে কি করবেন, যে সমস্ত চিংড়িগুলো ভেসে আছে উক্ত চিংড়িগুলো তুলে ভালো করে পর্যবেক্ষণ করুন চিংড়িগুলো কীরকম অবস্থায় আছে। যদি দেখতে পান প্রি মল্টিং স্টেজে আছে অর্থাৎ চিংড়িগুলো মল্টিং করতে পারছে না, তাহলে সামান্য পরিমাণ মিনারেলস এবং অতি অল্প পরিমাণে EDTA পাউডার একসাথে মিশিয়ে জল করে সারা পুকুরে ছড়িয়ে দিন সমানভাবে। আবার যদি দেখতে পান যে চিংড়িগুলো মল্টিং করে ফ্রেশ হয়ে গেছে এবং নরম অবস্থায় ভেসে আছে তাহলে বুঝবেন যে কালচাররত চিংড়িগুলো পোস্ট মল্ট স্টেজে রয়েছে। এমন অবস্থায় কি করবেন, তাৎক্ষণিকভাবে লাইমস্টোন পাউডার অর্থাৎ LSP প্রতি 1000 স্কোয়ার মিটার এরিয়া হিসাবে 7 থেকে 10 কেজি নিয়ে সারা পুকুরে জলের সাথে মিশিয়ে ছড়িয়ে দেবেন। 4 নম্বরে উল্লেখ করেছিলাম যে কালচার পন্ডের ওয়াটার পিএইচ লেভেল লো থাকলে
কালচারত অবস্থায় চিংড়িগুলো যে কোনো সময় ভেসে উঠতে পারে। পন্ডের ওয়াটার পিএইচ লো হওয়া মানে সাধারণত জলের কালার টার্বিডিটি অর্থাৎ ঘোলাটে বর্ণ ধারণ করে। কালচার পন্ডের ওয়াটার পিএইচ বাড়াবার জন্য আপনাকে যেটা করতে হবে তা হলো চিংড়ির বয়স যদি 30 দিন বা তার কম থাকে তাহলে মিনারেলসের সাথে ডলোমাইট পাউডার মিশিয়ে সকাল 9টার সময় এরিয়েশন চলাকালীন অবস্থায় অ্যাপ্লাই করবেন। আবার যদি চিংড়ির বয়স 40 থেকে 50 দিন বা তার বেশি হয়ে থাকে সেক্ষেত্রে কি করবেন, প্রতি 1000 স্কোয়ার মিটার এরিয়াতে পরিস্থিতি এবং জলের উচ্চতা অনুযায়ী 5 থেকে 8 কেজি কলিচুন 2-3 ঘন্টা আগে জলে ভিজিয়ে দেবেন। তার পরবর্তী সময়ে জল ঠান্ডা হলে বিকাল অথবা সকালের টাইমে এরিয়েশন চলাকালীন অবস্থায় অ্যাপ্লাই করবেন। 5 নম্বরে উল্লেখ করেছিলাম যে অত্যাধিক পরিমাণে মেডিসিন অ্যাপ্লিকেশান করলে কালচারত চিংড়িগুলো ট্রেসে চলে যায়, এই কারণেও চিংড়ি ভেসে উঠতে পারে। প্রয়োজনাতিরিক্ত মিনারেলস, ভাইরাস গার্ড, ইউকা পাউডার অথবা ওয়াটার স্যানিটাইজার হিসাবে বিকেসি, ব্রোমিন, আয়োডিন ইটিসি এক্সট্রা পরিমাণে অ্যাপ্লিকেশান করলে কালচারত চিংড়িগুলো ট্রেস কন্ডিশনে পৌঁছে যাবে। আপনার পন্ডে যদি এরকম অবস্থার সৃষ্টি হয় তাহলে ইমিডিয়েট অক্সিজেন পাউডার অ্যাপ্লাই করবেন এবং সম্ভব হলে অতি দ্রুত ওয়াটার এক্সচেঞ্জ করবেন। আবার বিশেষ বিশেষ ক্ষেত্রে দেখা যায় কালচারত চিংড়িগুলোর ওজন যথাক্রমে 20 গ্রাম বা তার অধিক হয়েছে, এমন সময় রাত্রিবেলা এরিয়েশন চলাকালীন অবস্থায় চিংড়িগুলো ফ্রেশ মল্টিং করে ভেসে আছে। খুব ভালো করে ভাসা চিংড়িগুলোকে পর্যবেক্ষণ করে দেখা যাচ্ছে যে চিংড়িগুলো নরম অবস্থায় আছে। সংক্ষেপে বলা যায় যে মল্টিং করার পরবর্তী সময়ে রিকভার হতে পারেনি। আপনার পন্ডে যদি এমন অবস্থার সৃষ্টি হয় তাহলে বুঝবেন যে কালচারত পন্ডে ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে। এমন অবস্থায় ক্যালসিয়াম ক্লোরাইড প্রতি 1000 স্কোয়ার মিটার এরিয়াতে প্রত্যেক 5 ফুট জলের উচ্চতায় 5 থেকে 6 কেজি জলের সাথে মিশিয়ে সারা পুকুরে ছড়িয়ে দেবেন এবং আধ ঘন্টার মধ্যে কাজ পাবেন। এবং এই ক্যালসিয়াম ক্লোরাইড প্রত্যেকটি বাজারের রাসায়নিক সারের দোকানগুলোতে পাওয়া যায়, আপনারা ওখান থেকে সংগ্রহ করে নেবেন। কালচার সংক্রান্ত যে কোনো বিষয়ে বিশদভাবে জানতে অতি অবশ্যই আমার নাম্বারে কন্ট্যাক্ট করবেন। আমি আপনাদের সমস্ত রকমভাবে হেল্প করবার চেষ্টা করব। প্রিয় চাষি বন্ধু, আমি 7 নম্বরে উল্লেখ করেছিলাম জলে ক্ষতিকর বিভিন্ন প্রকার টক্সিক গ্যাস লোড হয়ে থাকলে চিংড়িগুলো ভাসতে পারে। আর আপনারা তো খুব ভালো করেই জানেন যে টক্সিক গ্যাস বলতে অ্যামোনিয়া নাইট্রেট এবং H2S অর্থাৎ হাইড্রোজেন সালফাইডের কথা বলছি। সর্বপ্রথমে আপনাকে নোটিস করতে হবে পন্ডে এরিয়েশন চলাকালীন অবস্থায় ফেনা সৃষ্টি হচ্ছে কিনা। যদি ফেনা সৃষ্টি হয় তাহলে বুঝবেন কালচার পন্ডে এনিমি ব্যাকটেরিয়া দ্রুত ইনক্রিজ করছে। ফিশারিতে যেই দিক বরাবর হাওয়া বইছে উক্ত দিকে গিয়ে খুব ভালো করে নোটিস করুন যে এরিয়েশন চলাকালীন অবস্থায় ঝাঁঝালো গন্ধ বেরোচ্ছে কিনা। যদি এমন অবস্থার সৃষ্টি হয় তাহলে বুঝবেন কালচার পন্ডে অ্যামোনিয়া ইনক্রিজ করছে। আবার যদি নোটিস করেন যে কালচার পন্ডে ফেনা দেখা যাচ্ছে না অথবা এরিয়েশন চলাকালীন অবস্থায় কোনো রকম ঝাঁঝালো গন্ধ বেরোচ্ছে না, সন্দেহ থাকলে অতি অবশ্যই আপনার কাছে যদি টেস্ট কিট থাকে তাহলে অ্যামোনিয়া টেস্ট করুন, অথবা আপনার যিনি কালচারিস্ট টেকনিশিয়ান রয়েছেন ওনাদের কাছে সাধারণত অ্যামোনিয়া নাইট্রেট টেস্ট কিট থাকে, ওনাদের থেকে অ্যামোনিয়া চেক করুন। যদি অ্যামোনিয়া লেভেল 0.5 ppm এর উপরে থাকে তাহলে পরিস্থিতি অনুযায়ী টেকনিশিয়ানের থেকে সঠিক পরামর্শ গ্রহণ করে ইউকা পাউডার অথবা লিকুইড অ্যাপ্লাই করুন। তবে উক্ত মেডিসিনটি অ্যাপ্লাই করার সময় চেষ্টা করবেন যেন সানি ওয়েদার থাকে, কারণ সানি ওয়েদারে এই প্রকার মেডিসিন খুব ভালো কাজ করে থাকে। আপনার ফিশারিতে নাইট্রেট গ্যাস তৈরি হয়েছে কিনা সেটা নোটিস করবার জন্য সর্বপ্রথমে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে নাইট্রেট টেস্ট কিটের সাহায্যে কালচার পন্ডের নাইট্রেট লেভেল চেক করতে হবে। যদি অ্যামোনিয়া গ্যাসের মতো নাইট্রেট গ্যাস তৈরি হয়ে থাকে সেক্ষেত্রে বড় সাইজের দানা লবণ প্রতি 1000 স্কোয়ার মিটারে পরিস্থিতি অনুযায়ী 5 থেকে 7 কেজি কালচার পন্ডে এরিয়েশন বন্ধ থাকাকালীন অবস্থায় সানি ওয়েদার দেখে অ্যাপ্লাই করবেন। এবং এই গ্র্যানুয়েল সল্ট অ্যাপ্লিকেশন করার পরবর্তী ন্যূনতম 2 থেকে 3 ঘন্টা কোনো প্রকার এরিয়েশন দেবেন না। ফিশারি থেকে নাইট্রেট গ্যাস দূর করবার জন্য আরও একটি পদক্ষেপ নিতে পারেন, সেটি হচ্ছে মার্কেটে বিভিন্ন প্রকার নাইট্রেট কন্ট্রোলার মেডিসিন তৈরি হয়েছে এবং আপনার নিকটবর্তী ফিডের দোকানগুলিতে অ্যাভেলেবেল থাকে, ওখান থেকে সংগ্রহ করতে পারেন। এবং উক্ত মেডিসিনগুলো প্রয়োগ করবার পূর্বে অতি অবশ্যই কোম্পানির যিনি টেকনিশিয়ান রয়েছেন ওনার থেকে সঠিক প্রয়োগবিধি মেনে তবেই অ্যাপ্লাই করবেন। আবার যদি H2S গ্যাস দেখা যায় সেক্ষেত্রে বিভিন্ন টক্সিক গ্যাস কন্ট্রোলার প্রোবায়োটিক অ্যাভেলেবেল থাকে, ওগুলো অ্যাপ্লাই করতে পারেন, অথবা হাইড্রোজেন পারঅক্সাইড তার সাথে LSP অর্থাৎ লাইমস্টোন পাউডার একসাথে মিশিয়ে সারা পুকুরে ছড়িয়ে দিতে পারেন। এর পরবর্তী সময়ে PS অর্থাৎ
লিকুইড প্রোবায়োটিক বালির সাথে মিশিয়ে ছড়াতে পারেন। এর ফলে কালচার পন্ড থেকে H2S অর্থাৎ হাইড্রোজেন সালফাইড গ্যাস অতি সহজে দূর হয়ে যাবে। চিংড়ি ভাসার কারণ হিসাবে 8 নম্বরে উল্লেখ করেছিলাম যে ওয়াটার প্যারামিটার্স পুকুরের ঠিক না থাকলে কালচারগত চিংড়িগুলি সময় অসময় ভাসতেই পারে। বিশেষ করে ওয়াটার পিএইচ, অ্যালকালিনিটি, টোটাল হার্ডনেস, টোটাল অ্যামোনিয়া নাইট্রোজেন লেভেল, এছাড়াও ভিব্রিও প্যারামিটার্স। ভেনামি চিংড়ি চাষের ক্ষেত্রে এই সমস্ত বিষয়গুলিকে খুব ভালোভাবে মেনটেন করতে হয়। তার জন্য কি করবেন, সম্ভব হলে প্রত্যেক 10 থেকে 15 দিন অন্তর একবার করে যে কোনো প্রপার অ্যাকোয়া ল্যাবে গিয়ে সমস্ত প্যারামিটার সঠিকভাবে চেক করবেন। সেই সঙ্গে ওয়াটার প্যারামিটার্সের যে বিষয়টি অপটিমাম রেঞ্জে থাকবে না, তার জন্য উপযুক্ত পদক্ষেপ নেবেন। আপনার যিনি কালচারিস্ট অর্থাৎ টেকনিশিয়ান রয়েছেন, ওনার সাথে আপনার ওয়াটার প্যারামিটার্সের রিপোর্ট শেয়ার করবেন। ওনার পরামর্শ অনুযায়ী কালচারগত পন্ডে ট্রিটমেন্ট করবেন। 9 নম্বরে উল্লেখ করেছিলাম যে স্টকিং ডেনসিটি হাই থাকলে কালচারগত চিংড়িগুলো যে কোনো সময় ভাসতে পারে। এক্ষেত্রে আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে প্রতি 1000 স্কোয়ার মিটার এরিয়াতে এভারেজ 50,000 বা তার কম চারা ফেলবেন। অর্থাৎ প্রতি স্কোয়ার মিটার এরিয়াতে 50 পিস বা তার কম চারা মজুত করে কালচার করুন। খুব সুস্থভাবে কালচার এগিয়ে নিয়ে যেতে পারবেন। সর্বশেষে উল্লেখ করেছিলাম যে জলে প্লাঙ্কটন ক্রাশ করলে কালচারগত ভেনামি চিংড়িগুলো তাৎক্ষণিকভাবে ভেসে উঠবে। বিশেষ করে রাত্রিবেলা এরিয়েশন চলাকালীন অবস্থায় সাধারণত এটা ঘটে থাকে। আপনার পুকুরে ভেনামি চাষ করতে গিয়ে যদি এইরকম সমস্যা হয়, সেক্ষেত্রে কি করবেন, সঠিক গুণমান সম্পন্ন লিকুইড ইউকা অ্যাপ্লাই করবেন। পরের দিন সকাল 10টার সময় সানি ওয়েদার দেখে এরিয়েশন বন্ধ থাকাকালীন অবস্থায় জিওলাইট বালির সাথে মিশিয়ে সারা পুকুরে ছড়িয়ে দেবেন, যা আপনার পুকুরের বটম ক্লিন করতে সাহায্য করবে। এই রকম প্রসেস কমপ্লিট হলেই পরিস্থিতি বুঝে উক্ত দিন বা পরের দিন ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং মিনারেলস অ্যাপ্লিকেশান করবেন। আশা করছি কালচার পন্ডে প্লাঙ্কটন ক্রাশ করবার পরবর্তী সময় যে গুরুত্বপূর্ণ সমস্যা সৃষ্টি হয়েছিল, এইভাবে ট্রিটমেন্ট করলে এরকম সমস্যা খুব সহজেই দূর হয়ে যাবে। প্রিয় চাষি বন্ধু, বলতে বলতে আমরা অলরেডি ভিডিওর প্রায় অন্তিম পর্যায়ে চলে এসেছি। বিশদভাবে বর্ণনা করতে গিয়ে হয়তো আজকের ভিডিওটি আপনার জন্য একটু লেন্থি হয়ে গেছে, তার জন্য মাফ করবেন। আজকের এই ভিডিওটি আপনার কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। সেই সঙ্গে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, পরবর্তী ভিডিওগুলো দেখতে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন, কারণ আপনার ডিভাইসে নোটিফিকেশান অল করা থাকলে আমার আপলোড করা যে কোনো কন্টেন্ট খুব সহজে আপনার কাছে পৌঁছে যাবে। এবং চিংড়ি চাষ সংক্রান্ত যে কোনো বিষয় জানতে সরাসরি আমার নাম্বারে যোগাযোগ করবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং গুরুত্ব সহকারে নিজের ফিশারিতে চিংড়ি তৈরি করুন। সমস্ত অডিয়েন্সদের অসংখ্য ধন্যবাদ জানাবো এতক্ষণ ধরে আমার ভিডিও দেখবার জন্য। দেখা হচ্ছে আগামী দিনে পরের কোনো একটি ভিডিওতে। ভালোবাসার সহিত পবিত্র দাস।